হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য কিন্তু ক্লাস 2 এর আমার বইয়ের পার্ট 2 এর ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার ভিডিও হবে 117 নম্বর পৃষ্ঠা থেকে। আমার এই বইটার ওপর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করে ফেলি। দাদা বলল, সব ছবিগুলো ঠিকমতো সাজিয়েই সব পশু পাখি আঁকা যাবে। আমরা আঁকতে চেষ্টা করি। ছবি কিসের মতন দেখতে তা ফাঁকা ঘরে লিখি আর ছবিগুলোতে রং করি। প্রথমেই আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ছবিগুলো আমি তোমাদেরকে রং করে দেখাচ্ছি না, তোমরা কিন্তু নিজেরা এই ছবিগুলোকে কিন্তু রং করে ফেলবে। আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা কিসের ছবি। প্রথমে ছবিটা তোমরা দেখো। প্রথমে এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা ছাগল। ঠিক আছে, কেউ কিন্তু এটাকে গরু ভেবে ভুল করো না, তার কারণ গরুর লেজটা কিন্তু অনেকটা লম্বা হয়। এখানে ছোট লেজ দিয়েছে, তাহলে এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি ছাগল। তাহলে আমরা এইখানটায় লিখে ফেলি, চলো ছাগল, ছয়াকার গ ল, ছাগল। ঠিক আছে, এরপরে পাশের ছবিটা আমরা দেখতে পাচ্ছি কি, খুব সোজা, এটা দেখতে পাচ্ছি আমরা একটা খরগোশ, খ র গয়কার তালবস্য খরগোশ। ঠিক আছে, তাহলে আমরা এই ছবিগুলোর নিচে কিন্তু নির্দিষ্ট জায়গায় কিন্তু সেগুলোকে লিখে ফেললাম। এবারে দেখো আমরা পরবর্তী দুটো ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখো যে ছবিটা রয়েছে তার শিংটা দেখলেই কিন্তু আমরা তাকে চিহ্নিত করতে পারি। সেটা হচ্ছে এটা হরিণ, হ রয় হস্যই মধ্যের না হরিণ। ঠিক আছে, তাহলে আমরা এই ছবিটা পেলাম কিসের, হরিণের। ঠিক আছে, ঠিক তার পরেরটাই চলে যাই। দেখো তারপরের একটা পাখির ছবি রয়েছে, এটা কোন পাখি, সেটা হচ্ছে বক, ব ক বক। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেলাম হরিণ আর বক। এবারে দেখো পরের ছবিটা রয়েছে একটা পাখির, এটা কি পাখি, এটা হচ্ছে চড়াই পাখি, চ ডয় শূন্য রয়াকার হস্যই চড়াই। তারপরের ছবিটা একদম খুবই সোজা, গোল গোল চোখ দেখলেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পেঁচা, পয় চন্দ্রবিন্দু একার চয়াকার পেঁচা। ঠিক আছে, তাহলে আমরা সমস্ত পাখিগুলোর নিচে কিন্তু, বা যে ছবিগুলো দেখলাম তার নিচে কিন্তু লিখে ফেললাম কোনটা কিসের ছবি। এরপরে আমরা দেখো নিচে একটা লেখা দেখতে পাচ্ছি, আঁকতে আঁকতে আমাদের দেখা পশু পাখিদের মনে পড়ছে, খুব মন কেমন করছে। এটা কিন্তু আমরা আগে পড়েছিলাম, চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে কিন্তু এই পশু পাখিগুলোকে কিন্তু আমরা দেখেছিলাম। ঠিক আছে, এবারে আমরা চলে এসেছি ঠিক তার পরের পৃষ্ঠা, মানে 118 নম্বর পৃষ্ঠা। সি দ্য পিকচার্স অফ দ্য বার্ডস, মানে পাখিগুলোর ছবি দেখো, রাইট দেয়ার নেমস, এবং তাদের নাম লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম পাখিটা কি পাখি, এটা আমরা জানি টিয়া পাখি, যার ইংরেজি নাম হচ্ছে প্যারট, PARROT, প্যারট। ঠিক আছে, পরের ছবিটা দেখো রয়েছে কোকিল, কোকিল ইংরেজি হচ্ছে কাক্কু, CUCKO, কাক্কু, কাক্কু মানে হচ্ছে কোকিল। ঠিক আছে, তাহলে এখানে দুটো পাখির নিচে কিন্তু আমরা দেখো নির্দিষ্ট জায়গায় কিন্তু নামটা লিখে ফেললাম, তোমরাও কিন্তু তোমাদের বইতে কিন্তু লিখে ফেলো। এর পরের দুটো পাখি দেখো, এটা রয়েছে ময়ূর, ময়ূর ইংরেজি হচ্ছে পিকক, PEACOCK, পিকক। ঠিক আছে, লিখে ফেললাম আমরা। এর পরের ছবিটা দেখো, এখানে রয়েছে দোয়েল পাখির ছবি, দোয়েল পাখি ইংরেজি হচ্ছে ওয়াকটেল, WAG ওয়াক, TAIL টেল। ঠিক আছে, ওয়াকটেল। তাহলে আমাদের এখানে পাখির ছবিগুলো কিন্তু চিহ্নিত করা হয়ে গেল। এবারে চলো আমরা পরবর্তী কাজে চলে যাই। এবারে দেখো কি বলেছে, ফিল ইন দ্য গ্যাপস, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, মানে এই গ্যাপ যেগুলো দাগ দেওয়া রয়েছে সেগুলো পূরণ করতে বলা হয়েছে। কোথা থেকে নিয়ে, পাশে হেল্প বক্স দেওয়া রয়েছে, সেই হেল্প বক্স থেকে নিয়ে কিন্তু পূরণ করতে বলা হয়েছে। হেল্প বক্সে কী কী আছে আগে আমরা দেখে নিই। দেখো সিং রয়েছে, সিং মানে গান গাওয়া, বিক মানে হচ্ছে পাখির ঠোঁট, উইংস মানে ডানা, আর নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। তাহলে এই চারটে কিন্তু হেল্প বক্সে দেওয়া রয়েছে। এবারে চলো আমরা একটা একটা করে পড়ি আর করি। দেখো এ দাগ নাম্বারটা দেখো, বার্ডস হ্যাভ, মানে পাখিদের আছে, পাখিদের কি আছে, এখানে পাখিদের ডানাও আছে আমরা বলতে পারি, আবার পাখিদের ঠোঁটও আছে বলতে পারি। আমরা এখানে এক কাজ করি, এখানে আমরা উইংসটা দিয়ে দিই, যে বার্ডস হ্যাভ উইংস। ঠিক আছে, পাখিদের ডানা আছে। নেক্সট হচ্ছে বি, বার্ডস ইট উইথ ড্যাশ, তাহলে বার্ডস ইট উইথ বিক্স, মানে পাখি তার ঠোঁটের সাহায্যে খায়। আমরা যদি আগেরটায় বিক্স করে ফেলতাম তাহলে কিন্তু এটা আর করতে পারতাম না, তাই জন্য আগেরটা উইংস করলাম, এটা কিন্তু বিক্স হবে, যে বার্ডস ইট উইথ বিক্স, মানে পাখিরা ঠোঁটের সাহায্যে খায়। দাগ নাম্বার সিতে চলে যাই, বার্ডস লিভ ইন, পাখিরা বাস করে, কোথায় বাস করে, নেস্টস, মানে পাখির বাসা, তাহলে বার্ডস লিভ ইন নেস্টস। ঠিক আছে, পাখিরা বাসায় বাস করে। এরপরে দাগ নাম্বার ডিতে দেখো, সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সং, সাম বার্ডস মানে কিছু পাখিরা, ক্যান মানে পারে, সিং ঠিক আছে গান গাইতে, সুইট সং কিছু পাখিরা সুন্দর বা মিষ্টি গান গাইতে পারে। ঠিক আছে, তাহলে আমার এখানে কিন্তু এই পৃষ্ঠাটা শেষ হয়ে গেল, 118 নম্বর পৃষ্ঠা। এবারে চলো আমরা চলে যাব 119 নম্বর পৃষ্ঠায়।
119 নম্বর পৃষ্ঠাতে এসে গেছি। দেখো এখানে রয়েছে কালার দ্য বার্ড, মানে পাখিটাকে রং করতে বলা হয়েছে। তোমরা নিজেরা সুন্দর করে রং করে ফেলবে। আমি তোমাদেরকে এখানে কিন্তু পাখিটা রং করে দেখিয়ে দিয়েছি। দেখে নাও তোমরা কিভাবে পাখিটা রং করতে পারো। এভাবে রং করতে পারো, তোমরা তোমাদের মতনও কিন্তু রং করতে পারো। ঠিক আছে, এবারে চলো পরবর্তী পার্টে চলে যাই। এবারে তোমরা দেখো একটা ফাঁকা জায়গা দেওয়া রয়েছে, উপরে কি লেখা আছে, ড্র দ্য পিকচার অফ এ বার্ড, মানে একটা পাখির ছবি আঁকতে বলা হয়েছে, কালার ইট, এবং রং করতে বলা হয়েছে। তাহলে এই ফাঁকা জায়গাটা আমাদের কি করতে হবে, একটা পাখির ছবি আঁকতে হবে এবং রং করতে হবে। আমি তোমাদেরকে এখানে একটা পাখির ছবি দিয়ে দিচ্ছি, যাতে তোমরা সেইটা দেখে দেখে কিন্তু এঁকে নিতে পারো। আমি সোজা দেখে একটা পাখির ছবি কিন্তু তোমাদের জন্য দিয়ে দিলাম। তাহলে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, 119 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আরও একবার বলে দিচ্ছি, যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।